আজ আমরা একজন মহান বড় কবির কবিতা আজ আমরা পর্যবেক্ষণ করতে চলেছি এবং আমাদের আজকের কবি হচ্ছেন টেড হিউজেস, অর্থাৎ যার সম্পূর্ণ নাম এডওয়ার্ড জেমস টেড হিউজেস। তো আজ আমরা এডওয়ার্ড জেমস টেড হিউজেসের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাটা আমরা পড়তে চলেছি এবং এই কবিতাটার যে মানেটা রয়েছে বা যেই প্রধান যে অর্থ, এটার মধ্যে যে অর্থটা লুকিয়ে রয়েছে সেটা অত্যন্তই মধুর। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের কবিতা এডওয়ার্ড জেমস টেড হিউজেসের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। এডওয়ার্ড জেমস টেড হিউজেস হু ওয়াজ বর্ন ইন 1930, তিনি 1930 সালে জন্মগ্রহণ করেন অ্যান্ড হি ওয়াজ ডাইড ইন 1998 এবং 1998 সালে তিনি মারা যান। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, এবং তিনি একজন বিখ্যাত একজন ইংরেজি কবি ছিলেন অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লটারেট of Great Britain from 1984 till his death. তো অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে পোয়েট লটারেট মানে কি। পোয়েট লটারেট মানে আ পোয়েট লটারেট ইজ আ পোয়েট হু ইজ অফিসিয়ালি অ্যাপয়েন্টেড বাই আ গভর্নমেন্ট অর ইনস্টিটিউশন। কোনো একটা গভর্নমেন্ট বা ইনস্টিটিউশনের দ্বারা কোনো যদি অফিসিয়ালি কোনো একটা কবিকে অ্যাপয়েন্ট করা হয়, কিসের জন্য অ্যাপয়েন্ট করা হবে, যে কোনো স্পেশাল কোনো ওকেশন বা ইভেন্টের জন্য কবিতা লেখার জন্য তাকে এখন অ্যাপয়েন্ট করা হয়, তখন তাকে বলা হয় পোয়েট লটারেট। যে যদি কোনো গভর্নমেন্ট বা ইনস্টিটিউশন যদি কোনো এমন একজন কবিকে অ্যাপয়েন্ট করা হলো, যেই কবিকে অফিসিয়ালি অ্যাপয়েন্ট করা হবে এবং ওই কবিকে অ্যাপয়েন্ট করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে কোনো স্পেশাল ওকেশন বা ইভেন্টের জন্য তার কি কবিতা লিখতে হবে, এবং এই সমস্ত কবিদেরকে বলা হয় পোয়েট লটারেট। তাহলে 1984 সাল থেকে তার মৃত্যুকাল পর্যন্ত টেড হিউজেস তিনি একজন পোয়েট লটারেট ছিলেন গ্রেট ব্রিটেনের। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, এবং তার ফেমাস ওয়ার্কসের মধ্যে রয়েছে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এবং আজকের আমরা যে কবিতাটা পড়তে চলেছি মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাটা অত্যন্ত একটা সিগনিফিক্যান্ট একটা পোয়েম বলতে পারি আমরা। মানে এই কবিতাটার মানে অত্যন্তই খুবই মধুর। The poem describes the magical experience of a young child in an oak wood. ওক উড বলতে ওক গাছের যে জঙ্গল, সে ওক গাছের জঙ্গলে একটা ইয়ং চাইল্ডের যে ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, সেই ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সটাই আমাদেরকে, এই ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সের কথাই এই কবিতাটি আমাদেরকে বলে অ্যান্ড ইন্ডিকেটস করে দ্যাট হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি, এবং আমাদেরকে এই ইন্ডিকেশন দেয় যে হিউম্যান বিইংস এবং ট্রিজ তারা একসাথেই রয়েছে, তারা ফ্যামিলি, থ্রাইভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি, তারা একটা ফ্যামিলি। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind, যে মানুষের উন্নতির জন্য আমাদেরকে ন্যাচারাল এনভায়রনমেন্টকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, যেটা সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ কাজ। কারণ যেই নেচারকে যদি আমরা প্রোটেক্ট না করি, সেই নেচার আমাদেরকে অক্সিজেন দেবে না, যার ফলে হিউম্যান বিংসও আর বেঁচে থাকতে পারবে না। তো আমাদের মানব জাতির হিউম্যান কাইন্ডের বা ম্যানকাইন্ডের ওয়েলফেয়ারের জন্য, উন্নতির জন্য আমাদেরকে অবশ্যই আমাদের বিউটিফুল এনভায়রনমেন্টটা আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। এটা হচ্ছে কবিতাটার প্রধান মূল উদ্দেশ্য। তো প্রথমেই বলছেন কবি, ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড। তো এক সময় আমি হচ্ছে ওক উডে মানে ওক গাছের মধ্যে দিয়ে ক্রেপ করতাম, ক্রিপের পাশে ক্রিপ করা মানে হামাগুড়ি দিচ্ছিলাম। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, এবং স্ট্যাগ মানে কি, স্ট্যাগ মানে একটা মেল ডিয়ারের আমি খোঁজ করছিলাম ওই ওক উডে। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, এবং সেখানে আমি একটা বৃদ্ধ একটা মহিলার সাথে আমি দেখা হলো আমার। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, এবং তার স্টিকটা গাঁটওয়ালা, তার স্টিকে গাঁট ছিল, মানে যেমন বৃদ্ধ মানুষরা তারা যেমন লাঠি হাঁটতে তাদের সুবিধে হয়, সেই জন্য ব্যালেন্স পাওয়ার জন্য তারা লাঠি ব্যবহার করেন, তেমনইভাবে ওই যে বৃদ্ধ মহিলার সাথে আমার দেখা হয়েছিল ওকুডে, তিনিও কী করছেন, তারও ওই লাঠিতে গাঁট রয়েছে। অ্যান্ড র্যাগ কথার অর্থ হচ্ছে ছিন্ন বস্ত্র, এবং তার বস্ত্রটা ছেঁড়া ছিল, ঠিক আছে। সি সেড, তিনি বলেছিলেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এবং তার একটা ছোট্ট ব্যাগ ছিল, এবং তিনি বলছেন যে আমার কাছে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সিক্রেটটা লুকিয়ে আছে, মানে সিক্রেটটা আছে, তোমার যে সিক্রেট সেই সিক্রেটটা আমার কাছে আছে আমার এই ছোট্ট ব্যাগে। ওকে, দেন সি বিগ্যান টু ক্যাকল, এবং তারপর তিনি কর্কশ শব্দে কথা বলা শুরু করলেন। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, এবং আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। সি ওপেন আপ হার লিটল ব্যাগ, এবং তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওক,
এবং আমি দুবার জেগে উঠলাম। এখানে দুবার কেন ব্যবহার করছে? থ্রাইস মানে তিনবার, টয়েস মানে দুবার। কেন টেড হিউজেস এই টয়েস ওয়ার্ডটা ব্যবহার করছে? কারণ আমরা জানি যে ইয়ং চাইল্ডটা সে তার ঘুমিয়ে ঘুমিয়ে ওকুডের মধ্যে সে ক্রিপ করছে, সে হামাগুড়ি দিতে দিতে একটা মেল ডিয়ারের খোঁজ করছে। সেখানে সে একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা করলো, যার মহিলাটা হাতে গাঁটওয়ালা লাঠি ছিল এবং তার বস্ত্রগুলো ছিন্ন ছিন্ন ছিল, মানে ছিন্ন বস্ত্র ছিল। এবং ওই ঠাকুমাটা বলেছিল যে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সিক্রেটটা আছে। এবং তারপরে যখন সে কর্কশ শব্দে কথা বলা শুরু করলো এবং ইয়ং চাইল্ডটাও ভয় পেয়ে গিয়েছিল, এবং যখনই ওই ঠাকুমাটা তার ওই লিটল ব্যাগটা খুললো, সে ঘুম থেকে জেগে উঠলো, কে? ওই ইয়ং চাইল্ডটা। এবং আবার কিছুক্ষণ পর যখন আবার জেগে উঠলো, তাই জন্য দুবার জেগে ওঠার কথা বলা হচ্ছে। একবার যখন ঘুমাচ্ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে এটা তার ব্যাগটা খুলে দিল, ওখানে একবার জেগে উঠলো, আবার একবার ঘুমিয়েছিল, আবার যখন একবার জেগে উঠলো তখন সে কী দেখলো? সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। এবং দেখলো সারাউন্ডেড, তার চারপাশে কিছু উপজাতি রয়েছে, ট্রাইব বলতে কিছু উপজাতি রয়েছে, তারা স্টিয়ারিং, তারা কবির দিকে তাকিয়ে আছে। অ্যান্ড মি টাইড টু আ স্টেক, এবং আমাকে একটা খুঁটির সাথে বেঁধে দিয়েছে, একটা খুঁটির সাথে আমাকে বেঁধে দিয়েছে। দে সেড, তারা বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরাই হচ্ছে ওক গাছ, এবং আমরাই হচ্ছে তোমার সত্যিকারের বন্ধু, সত্যিকারের তোমার ফ্যামিলি, পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তুমি এক ফোঁটাও তুমি তোমার পাতাকে ব্লিঙ্ক করছো না, মানে চোখের পাতা ফেলছো না। মানে এখানে কী বলছেন টেড হিউজে? টেড হিউজে বলছেন তোমার সামনে তোমারই প্রিয় পরিবারকে কেটে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, তাও তুমি তার কোনো প্রতিবাদ করছো না, তুমি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছো। তোমার কি মনের মধ্যে কোনো প্রতিবাদ জাগেনি? এখানেই তিনি প্রশ্ন করছেন এইটার দ্বারা, যে তুমি ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি কিন্তু এক ফোঁটাও চোখের পাতা ফেলাওনি। তোমার মধ্যে কি আমাদের প্রতি কোনো মায়া মমতা নেই? আনলেস ইউ মেক আ প্রমিস নাও, তুমি যদি আমাদের সামনে এখনই প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এক্ষুনি মারা যাবে। ও কী প্রমিস সেটা আমরা জানছি, একটু পরে আমরা জানবো। তো এখানে ওক গাছেরা ওই কবিকে একটা খুঁটিতে বেঁধে রেখেছে, বেঁধে রেখে বলছে যে তুমি যদি আমাদেরকে প্রমিস না করো তাহলে তুমি ইউ আর গোয়িং টু ডাই, তুমি মারা যাবে। whenever you see an oak tree failed, এবং যখনই তুমি ওক গাছ, এটা হচ্ছে প্রমিসটা বলছে কি, যখনই তুমি ওক গাছকে পড়ে যেতে দেখবে, ফেল্ড পড়ে যেতে দেখবে, সোয়ার নাও, মানে সোয়ার নাও বলতে শপথ করো, ইউ উইল প্ল্যান টু, যখনই কোনো গাছকে তুমি পড়ে যেতে দেখবে, কাটা হয়ে যাচ্ছে, পড়ে গেছে, মারা গেছে, তখনই তুমি দুটো গাছ লাগাবে। অর্থাৎ সোয়ার নাও অর্থাৎ হচ্ছে তুমি শপথ করো, প্রমিস করো, ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, এবং যদি তুমি সোয়ার না করো, শপথ যদি না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে কালো ওক বার্ক গুঁড়ি তোমায় কী করবে? রিঙ্কেল ওভার ইউ, তোমায় জড়িয়ে ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং ওক গাছের মধ্যে তোমাকে রুট করে ফেলবে, তোমাকে আটকে দেবে। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু সেখানে তুমি কখনো বড় হতে পারবে না। এটা কে বলছে? এটা ওক গাছেরা বলছে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোজ, এটাই ছিল আমার স্বপ্ন ওই সমস্ত গাছের শাখা পোশাখাদের নিচে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি মানে চেঞ্জড মি, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা আমার ভাবধারণাকে একেবারে পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওক গাছের মধ্যে থেকে বেরিয়েছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং আমি যখন হিউম্যান ওয়ার্ল্ডে যখন প্রবেশ করলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। কী সুন্দর কথা, যে আমার হাঁটা হবে হয়তো হিউম্যান চাইল্ডেরই হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় একটা গাছের হৃদয়ের মতোই, আমার হৃদয় ছিল একটা গাছের হৃদয়। অর্থাৎ আমার কোনো গাছকে কাটতে দেখলে, কোনো গাছকে ছিঁড়ে ফেলতে দেখলে আমার হৃদয়েও কান্নায় ভরে ওঠে। আমি হবে হয়তো মানুষ হতে পারি, কিন্তু গাছের প্রতি আমার গভীর সহানুভূতি আছে। অর্থাৎ এই কবিতাটার মধ্যে দিয়ে টেড হিউজেস বলতে চেয়েছেন, তোমার চোখের সামনে যদি কোনো গাছ কেটে যেতে দেখো, ছিঁড়ে ফেলতে দেখো, তাহলে তুমি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করো, তুমি একদৃষ্টে সেটার দিকে তাকিয়ে থেকো না। এবং তাই জন্য বলছি টু নট ব্লিঙ্ক অ্যান্ড আই, তুমি কিন্তু একবারও চোখের পাতার পলক ফেলালে না। তোমাকে যখনই কোনো গাছ পড়ে থাকতে দেখবে, তুমি সোয়ার করো, তুমি শপথ করো যে তুমি ওই গাছের জন্য দুটো গাছ লাগাবে। এই প্রমিসটাই আমাদেরকে ওক ট্রাইবরা বলছেন এই কবিতাটার মধ্য দিয়ে, যেটা টেড হিউজে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরছেন। এবং তাই জন্যই বলছেন গাছই তো হচ্ছে তোমার সত্যিকারের পরিবার,
তাই জন্যই টাইটেল রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি। আমার এখনও অত বড় ক্ষমতা হয়নি এমন একজন মহান কবির কবিতা পর্যবেক্ষণ করার, তবুও আমি চেষ্টা করলাম আমার কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও।